হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে ভিডিওটা বাড়ি থেকে শুরু করছি। আজকে একটা ওয়েডিং এর শ্যুট আছে, তো ওখানেই যাব। এখন হচ্ছে ঘড়িতে বাজে 5:42। 7টার মধ্যে ওখানে ঢুকতে হবে, আমাদের সলভেই কাজ আছে। তো আজকে আমরা কে কে যাচ্ছি সেটা তোমরা পরে দেখতে পারবে। তো চলো, আমি রেডি হয়ে গেছি, বাড়ি থেকে বেরোনো যাক। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তো রাস্তা দেখতে পাচ্ছি কোনো লোক নেই, তবে একটু আলো আলো হয়েছে। তো যাচ্ছি এখন স্টেশনে, সবাই চলে এসছে, আমার জন্য ওয়েট করছে। আমি অটো ধরে তো স্টেশনে যাই, তারপর দেখাচ্ছি যে আজকে কাজে কে কে যাচ্ছে। এসে গেছে, এখানে অঙ্কুশ আছে, এই সিনেমাটোগ্রাফার দাদা আছে, ভাইটা আছে। আজকে কোথায় কাজ হবে তুই বলবি, কোথায় কাজে হবে আজকে? আজকে 7 টাকা দিবে কাজে যাবো। জোরে বল। 7 টাকা দিবে কাজে যাবো। কে কে যাচ্ছে আমরা, আর কে আছে? আজকে মালিক হচ্ছে, এটা ছিল আজকে মালিক। এক মানুষ চা খাওয়াচ্ছে সবাইকে। তোমার খাওয়া গেলের মধ্যে চা এ হয়ে গেছে, খাচ্ছে, এবার চা ফা ফেলে দিচ্ছে, আমিও খাচ্ছি। মালিক মানুষ, আজকে চা খাওয়াবে তাই খাবো। এখন ভিলের ভেতর চলে এসেছি, আমরা নিচে এখন ভিডিও করতে পারিনি। এখানে মালিক মানুষ ভেতরে বসবে না, ওই যে ওটা ঘর, ঠিক আছে। এখানে পারে করলো, এবার নিচটা দেখো, আমার ফোনটা বলে শেষ। এই যে নিচ, এই যে ওপর, অনেক নিচে। কি বলছো, একটু বক্তব্য দাও কাজের বিষয়ে। এটা বলছি, যদি কারোর মনে হয় যে খুব তাড়া আছে, লিফট ইউজ না করতে বলছি, এখানে যে ডাইরেক্ট জাম্প করলে খুব তাড়াতাড়ি মনে করো লিফট ইউজ করার থেকে এটা বেটার। কি একদম পুরো কনফার্ম টিকিট, একদম পুরো কনফার্ম টিকিট। ওটা ভাগ হয়ে যাবে আমাদের। আর একটা সিনেমা আবার আসছে, আমি এই দাদা দুজন চলে যাবো হচ্ছে মেয়ের বাড়িতে, আর এই ছেলেটা আর একটা সিনেমা আবার আসছে, থাকবে ছেলের বাড়িতে। তো বড় ফটোগ্রাফার, তো মালিক আজকে, মালিক আমাদের দেবো তো, আজকে মালিক আমাদের বস। সেজি ইন্ডাকশন থেকে ভাগ হয়ে গেল, এখন ওরা দুজন ওখানে হয়ে গেল পুরো। এই আমাকে ছাড়তে আছে নিচে, এখন আমাকে নিচে ছাড়তে আছে, প্লাস নিজেও ছাড়তে আছে নিচে। এক কাজে দু কাজ হবে, এক কাজে ছাড়তে যাবো আর আমিও। তো নিচে আর সিনেমাটা বলা আছে, ওর সাথে যাবো এখন। কি দেখাচ্ছে ওকে দিচ্ছে যে মালিক। চলে এসেছি লোকেশনে, এই যে লোকেশন, এখানে বিয়ে হবে আজকে, কিন্তু এখনো ব্রাইড আসেনি। এখানে জায়গাও সেরকম দেখতে পাচ্ছি না যে মেয়ের থেকে কোথায় নেবো। তো দেখি, বলছে কিছু হয়তো নিতে হবে, তো সেরকম ভাবে নেবো। ব্রাইড আসুক, তারপর কোথায় কি নেওয়া যায় ডিসকাস করি ব্রাইডের সাথে, তারপর এখন যাচ্ছি দিদিলোকে শুট করতে। এই যে দাদা, সিনেমাটা দাদা, হ্যাঁ অনেকক্ষণ পর আসলো ব্রাইড। এখন যাচ্ছি, ব্রাইড আগে চলে গেছে, আমাদেরকে ছেড়ে দিয়েই আমরা এখন কেক কেটে যাচ্ছি। দিদির লোকে শ্যুটটা কমপ্লিট করে তাড়াতাড়ি করে আসতে হলো, কারণ কায়ালু যাবে, এখন তাড়াহুড়ো করা হচ্ছিল। তো চলে এসছি এখন আমার লজে। তো হালদির ওখানে তোমাদের দেখাচ্ছি এরকম ডেকোরেশনটা করেছে। এখন বাজে হচ্ছে 2:16। সবাই হালদি শ্যুটটা কমপ্লিট করে বসলাম, তাও সেরকম ভাবে হালদি শ্যুটটা হয়নি, বাঙালি বাড়িতে আমাদের রিচুয়াল করতে করতে দেন ফটোশুট করে, তো সেরকমই আমাদের হয়েছে। ওখানে হালদি হয়েছে আর রাতে এখানে বিয়ে হবে, আমি আগে দেখিয়ে দিলাম বিয়েটা এখানে হবে। এখন বসে আছি, হালদি হলো, এবার বৃদ্ধি হবে। কারণ আগে হচ্ছে হালদি, তারা বৃদ্ধি হবে। এবার বৃদ্ধি হওয়ার পরে চেষ্টা করে বিকালবেলা একটু আপাতত হালদি বৃদ্ধি সবকিছু কমপ্লিট করে এখন শুয়ে আছি। সবাই গেছি শুয়ে জাগার জন্য, এখানে শুধু রেস্ট নিচ্ছি। আবার 6:30টার সময় দিদির মেকআপে শ্যুট নেওয়া হবে, রেডি শট, তো ওগুলো নেবো, তখন আবার দেখাবো। এখন একটু রেস্ট নিই। আপাতত এখানে ডেকোরেশন শ্যুটটা করে নিলাম। এবার দিদি কল করে, দিদি মেকআপের শ্যুট নিতে যেতে হবে, সামনেই মেকআপ করছে একটা মেকআপ পার্লারে, তো দিদি গল্প, তারপর ওখানে যাবো। কিছু বক্তব্য আছে তোমার এখানে? এখন বক্তব্য, অনেক কষ্টে এলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি আসবো, বাট গাড়ি আমাদের ট্রাভেল দিতে মাঝ রাস্তায় 3টে ব্যাগ আনতে তো তখন বেরিয়ে গেল। ব্যাগগুলো ওখানে ওইখানে। সব থেকে বড় কথা, গোডক্সের যে এলসির ব্যাগটা আনতেই ভুলে গেছি, লাইটে নিয়ে চলে এসেছি। কি অবস্থা, কি বলবো। মাঝখানে এত বিজি হয়ে গেছে, ফটো ভিডিও কিছু তুলতে পারছি না, তেমন ফাঁকা করে তুললাম। এখন আবার ছাদ না তোলা হবে, এখানে এখন সব ফোটা এদিকে সব রেডি করে আছি, কিন্তু এখন একটা ফটোগ্রাফার ঢোকেনি এখনো, হয়তো বিয়ের পরে ঢুকবে, সিদ্ধন ফিদ্ধন হয়ে যাবে, তারপর ঢুকবে। তখন হলো ভাই এসছে, তখন বাড়ি পাঠিয়ে দেবো, মানে মালিক, যে মালিক সে আর কি। তখন আমরা ওয়েট করছি ওর জন্য। আসলে মালিক তো, ওর জন্য মালিক মানুষ একটু দেরি করে আসে, আর যারা কর্মচারী তারা সবসময় অ্যাডভান্স আসে। এই জন্যই আমাদের একটু খাটতে হচ্ছে, কিছু করার নেই, পয়সা দিচ্ছে, পয়সা দিলে তো
কিছু করার থাকে না, তাই জন্য করছি, এখন করি। আমার মতন পয়সা দিয়ে দেবে মালিক, তেমনি ভালো আছে, যা বোঝে তাই খাওয়াচ্ছে, ব্যাপারটা আলাদা আছে। সামনে একটা বিয়ে বাড়ি হচ্ছে, আমি কাপেল মাস ওইখানে চলে যাবো, জায়গাটা বেশ ভালো আছে, লোকেশনের নিচে ওইখানটাতে বেশ ভালো লোকেশন আছে, ডেকোরেশন হেভি করেছে। ডেকোরেশনটা ভালো করেছে। ভালো আছে, কাপেল ওখানে তো দেখি কি করা যায়। আপাতত এখন এখানে কি বলে এটাকে, ছাদনাওয়ালাটা হোক, তারপর দেখছি এখানে ছাদনাওয়ালা হবে। ওপরে টিন, ওপরে তুলে মাথায় এক বাড়ি। আমাদের বিয়ে কমপ্লিট হলো, এখন এখন কাপেল নেওয়া হবে। তো কাপেলগুলো নিয়ে কাপেলগুলো দেখো, কারণ এই মুহূর্তে দেখাতে পারছি না, কারণ এক হাতে ফটো তুলতে তুলতে এক হাতে ভিডিও করা পছন্দ হচ্ছে না, আর সেরকম কেউ নেই ফটো ভিডিও তুলে দেওয়ার মতো। তো যা করতে হচ্ছে আমাদের 4-5 জনকে, সবাই হাতে ক্যামেরা, সবাইকে ফটো ভিডিও করতে হচ্ছে, তাই জন্য সব কিছু দেখাতে পারছিলাম না। কাপেলটা তুলবে যখন, তখন কাপেলটা দেখাবো, যদি অন্য কোথাও তুলে সেটা আমি দেখিয়ে দেবো, অসুবিধা নেই। দেখো আর ভিডিওটা কমেন্ট করে জানো কেমন হয়েছে। কাপেলটা এখানে নেওয়া হবে, কারণ নিচে ভালো লুক হয়নি, তো আজ কাপেল নেওয়া হচ্ছে অঙ্কুশ মানে মালিক। তো ওই আমার ক্যামেরাটা দিয়ে নিয়ে নেবে 85টা দিয়ে, আর হালদির যে ডেকোরেশনটা হয়েছিল সকালে ওটাতেই নেবে। সাবস্ক্রাইব করে দিও, আর যদি ইনস্টাগ্রামে দেখে থাকো তাহলে ফলো করে দিও, আর ফেসবুকে দেখে থাকো ফলো করে দিও পেজটাকে, আর কন্টিনিউ করি। কাপেল নেওয়া হচ্ছে এখন, খুব দিগ্ধান্তর ব্যাপার, একটা বেজে গেছে, আমার ভালো লাগে না, তাই অঙ্কুশ বললো নেবে, তো নিচ্ছে নি, আমিও দাঁড়িয়ে আছি। মেয়ে দেখেছে, শুরু হয়ে গেছে, ঠিক আছে, তোমাদের সব বন্ধুগুলো ট্যাগ করে দিও, মেয়ে দেখলে ট্যাগ করে দিও, ঠিক আছে। আর এই ছেলেটা এখানটা কি কাজ জিনিসগুলো ভেঙে দিয়েছে। কি ভেঙেছিস বল? ভাই দেখ, ফটো তোলার সময় কাপলেট রেখে দিয়েছে, তাহলে তো ভেঙে দিবি, তাহলে পায়ে চাপ পড়ছে, ভেঙে গেছে ভাই। এগুলো উচিত না। কি করে কোনো খেতে পাচ্ছি না, এখন ভাইয়ের মুখ শুকিয়ে গেছে পুরো, ভাইয়ের মুখ পুরো শুকিয়ে গেছে, ভালো করে টায়ার্ড হয়ে গেছে খুব বাবা, খুব টায়ার্ড হয়ে গেছে। দাদা কি বলছে? আমি টায়ার্ড হয়নি। দাদা এখন এনার্জি আছে, এখন একটা দুটো দিয়ে করে দেবো, পুরো ডান, তাই তো? কেন অভিদা এখনো টায়ার্ড হয়নি? কাজ অভিদা যে কাজটা সে কাজটা করেন, আজকে আমাদের ব্রাইড আর সালে কাজ করার পরে খেতে হবে সবাই। দেখেছো খাচ্ছে একটা ছেলে, খাচ্ছে, আমি খাবো না, আমার প্লেটে এত খাবার ভরে দিয়েছে, আমি খাবো না, আমার প্লেট খাবার ভরে দিয়েছে ছেলেটা। इसका नाम है बोल ब्लॉग में अगर मैं बोलूंगा ना, यहाँ बीप लगाना पड़ेगा। अरे बोल देना तू तू बोल रहे क्या? তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। মালিক আর কি বলবে? আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো এখানে গাড়ির মধ্যে গান বান চালিয়ে একদম হচ্ছে ওফ ওফ, যদি কপিরাইট পড়ে না দেখে বোঝাবো, অ্যাডজাস্ট করতে হবে। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।